প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম গীতাঞ্জলি জীবনধারা চ্যানেলে। আজ আমরা কথা বলবো শ্রাবণ মাসের শনিবারে শনিদেবের পূজার আধ্যাত্মিক কারণ, তার বাহন এবং কেন বাইরে প্রসাদ খাওয়ার কথা রয়েছে ভগবদ গীতার আলোকে। আপনি কি জানেন শ্রাবণ মাসে শনিবারের পূজা শনিদেবের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? শুধু কি কুসংস্কার, নাকি এর গভীরে আছে এক গোপন আধ্যাত্মিক শিক্ষা? শ্রাবণ মাস হলো হিন্দু ধর্মে ভগবান শিবের মাস হিসেবে পরিচিতি। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো দেবতার ভক্তি যদি দৃঢ় হয়, সেই ভক্তি আমিও স্থাপন করি। শনিবার হলো শনিদেবের উপাসনার দিন। শনিদেব ন্যায় বিচারের প্রতীক এবং কর্মফল প্রদানের অধিপতি। পুরাণ মতে শনিদেব সূর্যদেবের পুত্র ও ছায়াদেবীর সন্তান। তিনি কঠোর কিন্তু ন্যায় বিচারক। মানুষ শনিদেবকে ভয় পান কারণ তিনি পাপীদের শাস্তি দেন, কিন্তু ভগবদ গীতায় বলা হয়েছে যেমন কর্ম তেমনি ফল। ভগবদ গীতায় অধ্যায় 4, 17 শ্লোকে একথা উল্লেখ করা আছে। শ্রাবণ মাসে শিব পূজার এবং শনিবারের শনি পূজা দুয়ের মিলনে শনি শিব আরাধনা একসঙ্গে ফলশ্রুত হয়। শনি ও শিব উভয়েই কর্মফল ও ন্যায় নীতির প্রতীক। তাই শ্রাবণ শনিবারে এই মিলন আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ। শনিদেবের বাহন হলো কাক। কাককে হিন্দু ধর্মে পূর্বপুরুষের দূত ধরা হয়। কাক হলো খাদ্য ভাগাভাগি ও সতর্কতার প্রতীক। গীতায় বলা হয়েছে সর্বভূতে আত্মাভাব। শনিদেব কাক বাহনে চলেন, যার ইঙ্গিত হলো তিনি গোপনে মানুষের কর্ম পর্যবেক্ষণ করেন। শনিদেবের পূজার প্রসাদ সাধারণত মন্দিরের বাইরে খাওয়া বা ভাগ করা হয়। বাইরে প্রসাদ খাওয়া মানে আমাদের ভোগবিলাস কমানো এবং ভিক্ষুক দরিদ্রদের সঙ্গে ভাগ করে নেওয়া। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার প্রিয় ভক্ত সে সবার প্রতি সমান দৃষ্টি রাখে। শনিদেবের পূজায় তিল, তেল, কালো কাপড় এবং খাবার দান করা হয়, যা দুঃখ লাঘব করে। শ্রাবণ মাসে শনিদেবের পূজা করলে শিবের আশীর্বাদও লাভ হয়, কারণ শনি শিব ভক্ত। পুরাণ মতে শনি মহাদেবের কঠিন তপস্যায় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ পান। তিনি শিখান, কর্ম করো, ফলের চিন্তা কখনোই করো না, যা গীতায় মূল মন্ত্র। শনিবারে অনেক ভক্ত উপবাস করে শনিদেবকে সন্তুষ্ট করেন। কালো তিল পাপ ক্ষয় ও নেতিবাচক শক্তি দূর করে। এটি গীতায় সত্যগুণ বজায় রাখে। শনিদেবকে তিল তেলের প্রদীপ জ্বালানো মানে আমাদের অহংকার গলিয়ে দেওয়া। এটি ভক্তদের শেখায় কর্মফল ভাগাভাগি করো, কেবল নিজের জন্য রেখো না। শনিদেবের পূজায় কাককে খাবার দেওয়া মানে পূর্বপুরুষদের সন্তুষ্ট করা। গীতা শেখায় পূর্বপুরুষ ও গুরুজনের সেবা আধ্যাত্মিক উন্নতির অংশ। শনিদেবকে ভয় নয়, ন্যায় ও সৎকর্মে সন্তুষ্ট করা যায়। শনিদেবের পূজায় ভক্তি, দান ও প্রার্থনা পাপমোচন করে। ভগবদ গীতা বলে ঈশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তাদের কর্ম অনুযায়ী পথ দেখায়। শনিদেব পূজার আসল অর্থ হলো আমাদের অহংকার ত্যাগ করে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। যতক্ষণ আমরা সৎ পথে থাকি, শনিদেব কখনো ক্ষতি করেন না। তেল ও তিল, নীল, কালো ফুল, ধূপ, প্রদীপ দিয়ে পূজা করা হয়। গীতা শেখায় ভক্তি যে কোনো গ্রহদোষ, শনি দোষ দূর করতে সক্ষম। বাইরে প্রসাদ খাওয়া সামাজিক সমতা ও সহমর্মিতা বাড়ায়। শনিদেব ভক্তদের দান ও করুণার গুণে আশীর্বাদ দেন। গীতা বলে ফল ধীরে ধীরে আসে, তাই ধৈর্য ধরতে হবে। যিনি সৎপথে চলেন, শনিদেব তার রক্ষক হন। শনি ও শিবের কাছে প্রার্থনা, আমাদের কর্ম হোক পবিত্র, মন হোক শান্ত। শনিদেব পূজার আসল লক্ষ্য ভয় নয়, আত্মশুদ্ধি। ভক্তি, দান, সহমর্মিতা, এই তিনই শনিদেবের পূজার মূলে। আজকের দিনে আমাদের মনে রাখতে হবে শনিদেবের পূজা মানে সৎ জীবনযাপন।
বন্ধুরা, যদি এই জ্ঞানগর্ভ আলোচনায় ভালো লাগে, গীতাঞ্জলি জীবনধারার সঙ্গে থাকুন। ভগবদ গীতার আলোকে জীবন হোক সৎ, শান্তিময় ও আশীর্বাদ পুষ্ট। হরে কৃষ্ণ।